আসসালামু আলাইকুম। আজকে আসছি ছাদে যে কয়েকটা আম আছে সবই পেড়ে ফেলবো আজকে। আমগুলো গাছে পেকে ফেটে যাচ্ছে, পাখিতে খাচ্ছে, পিঁপড়া লাগছে। আমগুলো আসলেই অনেক মিষ্টি মাশাল্লাহ। এই জন্য আসলে মনে হয় পিঁপড়া লাগছে। আর আমার গাছের গোড়ায়ও অনেক পিঁপড়া হয়েছে। কিন্তু এই যে বৃষ্টি, আমি আসলাম ছাদে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানি না সব গাছের আম তুলতে পারবো কিনা, তারপরও চেষ্টা করব। এই দেখেন এইভাবে পাখিতে খেয়ে ফেলছে ফুটা করে, আর তার ভেতরে পিঁপড়া হচ্ছে। এই জন্য ভাবলাম যে ছোট হোক বড় হোক আম সবই তুলে ফেলবো, রাখবো না আর গাছে। ঘরে রাখার পরে যা পাকে পাকবে, না পাকে না পাকবে, কিন্তু এইভাবে নষ্ট করব না। এই জন্যে সব আমগুলোই নিয়ে যাব। এগুলো ল্যাংড়া আম। আর এই গাছটা হচ্ছে সূর্যডিম আম গাছ। এই গাছে আর দুইটা আম আছে, এটা কাঁচা, তারপরও পেড়ে ফেলবো, আর গাছে রাখবো না। আর আরেকটা এইটা পাকা, পাকলে এই আমগুলোর কালার একদমই লাল হয়ে যায়। এইটা পাকা, একদমই পাকা, এটা নিয়েই কাটা যাবে। এক এক করে সবই পেড়ে ফেলবো। আর দেখেন কীরকম পানি হয়েছে, পিছলা হয়েছে আমার ছাদে প্রচণ্ড পরিমাণে। আজকে ভাবছি যে যদি আমি পিছলা খেয়ে পড়েও যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। তার কারণ আমার গাছের ফল ফলালি সবই নষ্ট হয়ে যাচ্ছে, শুধু এই বৃষ্টির কারণে এসে পারতে পারছি না। এই জন্য ভাবলাম আজকে যে পড়ে যাব। কিন্তু আমগুলো আর লেবু মানে যা শাক সবজি ফল ফলালি আছে সবই পেড়ে ফেলবো, কিন্তু বৃষ্টি আসলে তো মনে হচ্ছে হবে না, কারণ ফোন নিয়ে তো আর বৃষ্টির ভিতরে ভিডিও করা সম্ভব না। এই আমটা পারলাম, ক্যামেরায় কেমন আসছে জানি না, তবে আমটা অনেক বড় সাইজ, 700-800 গ্রাম হবে। আর এত শক্ত আমের বোঠা, মনে হচ্ছে আমি কি আমের সঙ্গে ঝুলে পড়বো নাকি, তাহলে হয়তো ছেঁড়া যাবে। আমার ওজন যা আমের থেকে কম হবে। দেখেন কোনোভাবেই ছিঁড়তে পারছি না আমি আম, চেষ্টা করছি, মনে হচ্ছে আম ছিঁড়তে যেয়েই মনে হয় আমি পড়ে যাব। আমার ঝুড়িটা ছোট হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে কষ ঝরছে আম থেকে। এই আমগুলো এখনও পাকে নাই, তারপরও আমি তুলে নিয়ে যাচ্ছি। এই গাছটার গোড়ায়ও অনেক পিঁপড়া হয়েছে। আসলে বৃষ্টি যতদিন না ঠিক হচ্ছে, না কমছে, ততদিন আসলে গাছের গোড়ায় আমি কোনো রকমের কোনো ওষুধও দিতে পারছি না। আর এটা বেদানা গাছ, কয়েকটা বেদানা ছিঁড়ে খাওয়া হয়েছে, ভালোই মোটামুটি বেশ মিষ্টি। আর এটাও ভাবলাম পেকে আসছে, এটাও তুলে নিয়ে যাই। এরকম বৃষ্টি পড়লে এত বড় পিছলার ভিতরে তো আসা যায় না। আর আমার লেবু গাছগুলো ওই পাশে, এই যে এই ঢালটায় এত লেবু আসছে, একদমই ঢাল কাত হয়ে গেছে। ভাবলাম এই ঢাল থেকে কিছু লেবু নিয়ে যাই। বেশ কয়েকটা লেবুই তোলা হয়েছে আগে, আরও লেবু আছে এই গাছে। তা আজকে কয়েকটা নিব এই গাছ থেকে, প্রত্যেক গাছ থেকেই নিব। এই গাছ থেকেই আগে শুরু করলাম লেবু নেওয়া। আর এটা হলো শরবতী লেবু। এই গাছের লেবুগুলো এই কয়েকটা এখনও ছোট সাইজ, বড় যেগুলো ছিল সেগুলো সব তুলে ফেলা হয়েছে। কালকেই তুলে কয়েকজন নিয়ে গিয়েছে, 5-7টার উপরে নিয়ে গেছে। গাছটা দেখেন একদমই ছোট, কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক লেবু ধরেছে। আর এদিকে এই যে লেবু একদমই পেকে যাচ্ছে, পেকে ভেতরে গলে যাচ্ছে। আজকে ভাবছি যে লেবু যে কটা পাক ধরেছে বা কাঁচা আছে প্রত্যেকটা লেবু তুলে নিয়ে যাব, কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, মনে হচ্ছে পারবো না। তার যে কয়টা পারি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন গাছের ভেতরে লুকিয়েও আছে লেবু বেশ কয়েকটা, চোখে পড়ছে না। চেষ্টা করছি আর কি খুঁজে খুঁজে লেবুগুলো পেড়ে নিয়ে যাওয়ার। দেখেন আমি বেশ কয়েকটাই ফল ফলালি তুলে ফেলেছি, লেবু তুলে ফেললাম অনেকগুলাই। প্রত্যেকটা গাছের লেবুই আজকে তুলবো। মাশাআল্লাহ লেবুর ফুলও দেখছি আবার আসতে শুরু করেছে। এই জন্যই আরও ভাবলাম যে এরকম লেবু, পুরনো লেবুগুলো তুলে ফেলি, তাহলে এই ফুলগুলো থেকে আবার লেবু হবে। এই দেখেন একদম লুকিয়ে আছে, আমার নজরে পড়ছে না, খুঁজে খুঁজে দেখছি। আজকে পেড়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যে দিয়ে আসবো প্রয়োজনে, তারপরও আমি লেবু সবই তুলে ফেলবো। তাতে আমার প্রতিদিন লেবু তুলতে আসা লাগবে না। মশাইও খাচ্ছে, আমি শুনেছি মশাই, এগুলো নাকি মশাই খাওয়া দাগ, এই জন্য বললাম মশাইও খাচ্ছে লেবু।
এই গাছ থেকেই প্রায় অনেকগুলো লেবু তুললাম। আর এখানে যে এক থলিতে দেখেন কতগুলো করে লেবু। আর এই লেবুটা তো ভেতরে মনে হচ্ছে একেবারেই গলে গেছে মনে হয়। তারপরে তুলে নিয়ে যাচ্ছি, কাটার পরে দেখব কেমন হয়েছে ভেতরে। মনে হয় ওটা আর খাওয়া যাবে না। আর এই পাশের লেবু গাছটাতে আবার নতুন করে লেবু আসা শুরু করেছে। আর এই নিচে একটা চাল কুমড়া গাছ হয়েছে, ওটাও আমি এই যে উপরে নিয়ে আসছি। যেভাবেই হোক একে আমার উপরে আনতে হবে, টাল দিতে হবে। আমি গতবার চাল কুমড়ো গাছ এভাবেই আনছিলাম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক চাল কুমড়ো হয়েছিল। অনেক চাল কুমড়ো আমি বড়ি দেওয়ার জন্যে পাকিয়েছিলাম। সেই চাল কুমড়ো থেকেই কিন্তু আমি বড়ি দিয়েছিলাম। আমি চাল কুমড়ো কিনি নাই। যখন বড়ি দেওয়ার সময় হয় বাজারে, হাট বাজারে চাল কুমড়োর দাম কিন্তু অনেক থাকে। সেক্ষেত্রে নিজে যদি করে নিতে পারি তাহলে তো খুবই ভালো। যাই হোক, কিছুটা তো সেফ হবে, এটাই চেষ্টা। এখন এই যে বৃষ্টি ভালোই পড়ছে, ভাবছি আর তুলবো না, এখন যাই, আর সম্ভব হবে না। আর এই গাছের আমগুলো মনে হচ্ছে গাছের সাথে একদম অ্যাটাচড হয়ে গেছে। এর না পড়ছে, না আমি তুলছি, এর কোনো না আরও একটু বড় হচ্ছে, কি হবে জানি না। আর এই ঢেঁড়স গাছেও অনেকগুলো ঢেঁড়স আবার হয়েছে, সেদিন তুলছিলাম, অনেকগুলো ঢেঁড়স আবার হয়েছে। তাই যে বৃষ্টি শুরু হয়ে গেল, আমি আর পারলাম না ঢেঁড়সগুলো তুলে আনতে সবগুলো। ভাবছিলাম সবই তুলে ফেলবো, আরও 2-3টা গাছ আমেরও ছিল, সেই গাছগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আমও তুলতে পারলাম না। বৃষ্টি না আসলে তুলে ফেলতে পারতাম। ঘরে আনার পর আমার বড় মেয়ে আবার এগুলো সাজিয়েছে।